এই ভাইয়া, তুমি আমার দুধে হাত দিচ্ছ কেন? মাত্র তো হাত দিলাম, এবার খাবো। তুমি আমার ঘর থেকে চলে যাও, আমার কিছুতেই হাত দেবে না তুমি। আমি তো দিবই, তুমি আমার বউ, তোমার সব কিছুতেই আমার অধিকার রয়েছে। তাই বলে তুমি আমার জন্য রাখা জিনিস খেয়ে নেবে? আরে সরি, আমি ভাবলাম মামি এটা আমার জন্য রেখেছে। আচ্ছা তুমি বসো, আমি আম্মুকে তোমার জন্য আরও এক গ্লাস দুধ দিতে বলছি। এটা হলো আমার পিচ্ছি মামাতো বউ। থাকুক, মামাতো বোন হবে আর ওর সাথে বিয়ে হবার কারণে এখন আমার বউ হয়ে গেছে। তবে বয়স কম হওয়ার অনেক বিষয়ে সে অবুঝ। এই তো সেদিনকার কথা। এই পিচ্ছি কি করেছো তুমি এত রাতে আমার রুমে? হ্যাঁ ভাইয়া, আজ থেকে আমি তোমার সাথেই ঘুমাবো। মানে এই তো, এই তোমার মাথা ঠিক আছে তো? তুমি কেন আমার সাথে ঘুমাবে? কেন ভাইয়া? দাদিকে তো বললো জান্নাত তো যা, তুমি আজ থেকে শাওয়ানের সাথে ঘুমাবি। বিয়ের পর মেয়েদের তার স্বামীর সাথেই থাকতে হয়। তুমি তো আমার বর, তাই তোমার সাথে ঘুমোতে এলাম। কি বলছো তুমি? আমার সাথে এক রুমে থাকবে? তুমি যাও গিয়ে মামির সাথে ঘুমাও। না, আমি আমার বরের সাথে থাকবো। জান্নাত যাও বলছি, মামির সাথে ঘুমাও। আমি রেগে কথাগুলো বলতে দেখি পিচ্ছিটার ভয়ে এখনই কেঁদে ফেলবে অবস্থা। সে হঠাৎ কান্না কান্না ভাব করে বলল, ভাইয়া তুমি আমাকে বকছো না? জান্নাত, আমি কান্না? তুমি এখনই দাদিকে গিয়ে বলে দিবে তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন যে আব্বু এমন একটা রাগী ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল, পচা বর একটা। আমি পিচ্ছিটার মুখে ভালোবাসাটার কথা শুনে খুব অবাক হলাম। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর আগে। এখন তার বয়স মাত্র 11, সবে ক্লাস 6-এ পড়ে। আর এখনই বলছে আমি তাকে একটু ভালোবাসি না। নিশ্চয়ই এই বুড়িটা আমার ছোট্ট বউকে বিয়ের মানে বুঝিয়েছে। এরপর তো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটাও বুঝিয়ে দিবে। তখন জান্নাত আমার কাছে এসে স্বামীর আদর পেতে চাইবে, কিন্তু এটা তো সম্ভব নয়। আমার বউ যে এখন অনেকটা ছোট। বুড়ি দাঁড়াও, তোমার কাল শেখাচ্ছি স্বামী স্ত্রী সম্পর্ক কাকে বলে। এদিকে জান্নাত কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো চোখ মুখ উল্টিয়ে ফেলেছে, যেন মনে হচ্ছে 3-4 বছরের বাচ্চা মেয়ে যেভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। এতে আমার খুব হাসি পাচ্ছে। তবু পিচ্ছি মেয়েটা আরও বেশি কান্না করবে ভেবে না হেসে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম। তারপর তাকে আমার কোলে বসিয়ে 2 হাত আলতো করে চাপ ধরে বললাম, এই আমার পিচ্ছি বউ, এইভাবে কাঁদছো কেন? আমি তোমাকে বকিনি, শোনো, শুধু বলতে চেয়েছি তুমি এখনও অনেক পিচ্ছি, তাই বড় হও, আমার সাথে থাকো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি আজ থেকে আমার সাথে থাকবে। আজ জান্নাতকে আমার সাথে থাকতে বলায় আমার পিচ্ছি বউটা খুশিতে একদম গদগদ হয়ে বলল, সত্যি তো? তাহলে তুমি আর আমাকে বকবে না? হ্যাঁ সত্যি, আর বকবো না। আমার জানটা, চলো এখন অনেক রাত হয়েছে, ঘুমাই। এই ভাইয়া, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে? জান্নাত ভাইয়া বলতে আমি রেগে আগুন হয়ে বললাম, না দিব না, যাও বালিশে ঘুমাও। কেন দিবে না? যাও, আমি আজ ঘুমাবো না, তুমি সবসময় আমাকে বকো। এই বলে পিচ্ছিটা আবার মুখ গোমড়া করে বিছানার এক কোণে গিয়ে বসলো। আমাকে ভাইয়া ডাকার ওর উপর রেগে কিছু না বলে চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মৃদু স্বরে কারো কান্নার আওয়াজ কানে আসতেই লাফ মেরে উঠে বললাম, আমার রুমে কান্নার আওয়াজ আসবে কোথা থেকে? তখনই মনে পড়লো আমার পিচ্ছি বউটা হয়তো অন্ধকার ভয় পেয়ে কান্না করছে। সে যে অন্ধকারে অনেক বেশি ভয় পায়, একদম ভীতু বউ আমার। একদিকে আমি জেগে আছি বুঝতে পেরে জান্নাত কান্না স্টপ করতে চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে হেঁচকি তুলছে। তার জন্য মনের ভিতর এক অদ্ভুত মায়া কাজ করছে। অন্ধকার থাকা অবস্থায় তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম। তারপর আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরতেই জান্নাত একদম চুপ হয়ে গেল। সে হয়তো এটাই চাইছিল, তাকে কিছু বলতে গিয়েও না বলে তার কপালটা ভালোবাসার পরন এঁকে দিলাম। এরপর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরলো। পরের দিন সকালে আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। চোখটা খুলতেই আমার পিচ্ছি পরীটাকে দেখলাম। সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভোরের এক মৃদু আলোয় তাকে দেখতে খুব মায়াবী লাগছে। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাতের ঘুম ভাঙতে আমার চোখের দিকে একবার তাকিয়ে লজ্জার চোখ নামিয়ে নিল। আমি তার এমন চাউনি দেখে মৃদু হাসলাম। তারপর তাকে নিচে ফেলে 2 পা হাত রেখে বললাম, পিচ্ছি ঘুম হয়েছে তোমার? ওকে এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটা রিকোয়েস্ট করবো? জান্নাত বাচ্চাদের মতো মুখ করে, এখন বাচ্চাই, তাহলে বাচ্চাদের মতো তো বলবে তাই না? হ্যাঁ। বউ বলল, তোমার কি রিকোয়েস্ট? ভাইয়া তুমি আমাকে তোমার বাইকে করে স্কুলে রেখে আসবে প্লিজ। ওকে নিয়ে যেতে পারি, তাহলে একটা চুমা দাও। তার মুখের কাছে ডান গালে এগিয়ে চুমু দিতে বলতেই জান্নাত লজ্জা পাচ্ছে। তারপর মুচকি হেসে আমার গালে চুমু খেলো। তারপর তার সাথে দুষ্টুমি আর ভালোবাসায় খুনটুসিতে 1 বছর কেটে গেল। এখন জান্নাত 7-এ আর আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরতেই জান্নাত আমার রুমে এসে কেমন করে যেন তাকিয়ে তারপর বেরিয়ে যাচ্ছিল। আমি আচমকা তাকে
হাঁচড়ে টান মেরে আমার পাশে দাঁড় করালাম। বললাম, কি হয়েছে জান্নাত, তুমি আমার কাছে এসে কিছু না বলে চলে যাচ্ছ? না, এমনি আম্মু পানি আনতে বলছিল তাই চলে যাচ্ছিলাম। এমনি তো যত কাজই থাক কোনোদিন তুমি এমন করো না। আমি ফিরলে তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো, ড্রেস চেঞ্জ করতে চাইলেও যেতে চাও না। আচ্ছা, আমার পিচ্ছিটা কি মন খারাপ? না, আসলে আমি তার তোমার সাথে সঙ্গ থাকতে চাই। মানে এই জান্নাত, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে কেন থাকতে চাও না? ভাইয়া, আমি শুনেছি কোনো ছেলে মানুষের কাছে যাওয়া, কথা বলা এইসব হারাম। আমি তো ছোট্ট থেকে পর্দা করি, শুধু তোমার সামনে এইভাবে আসতাম। সরি ভাইয়া, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। ভালো থেকো ভাইয়া। তার সাথে কথা বলতে পারবো না। নিশ্চয়ই আমার অবুঝ বউটা ওর কোনো শাকচুন্নি বান্ধবী এইসব উল্টোপাল্টা বুঝিয়েছে। প্রায় 1.5 ঘন্টা হলো বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছি, এখন ঘুম পাইনি। খালা ফুপু কিছুতেই আসছে না। তার নিরুপায় হয়ে মোবাইল হাতে বালিশে হেলান দিয়ে শুয়ে আছি। রাত 12টার দিকে হঠাৎ দরজার কে যেন টোকা দিচ্ছে। নিশ্চয়ই এটা জান্নাত হবে। দাঁড়াও পিচ্ছি, আমার চোখের ঘুম হারাম করে এখন আবার ডিস্টার্ব করতে আসছো? তোমাকে আমি খুব ভালোবাসবো। এই ভেবে ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত দরজায় খুলে দেখি সত্যি গিয়ে রুমে নিয়ে এসে দুহাত দেওয়ালে চেপে ধরলাম। জান্নাত ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এই কিভাবে কি হচ্ছে সব? এভাবে নাকি আমার সাথে থাকতে পারবে না? কি হচ্ছে? না মানে আমি আসলে বুঝতে পারিনি। জান্নাত আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে আবার ভয়ে চোখ নামিয়ে নিল। তারপর মুচকি হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তা বউ, এটা বলো তুমি আসলে কি বুঝতে পারোনি? এদিকে আমার হাসি মুখ দেখে জান্নাত সমস্ত ভয় যেন নিমেষে শেষ হয়ে গেল। সে আমার গলা জড়িয়ে ধরে মুখে বুকে মাথা রেখে বলল, হ্যাঁ বুঝেছি। তারপর হট করে জান্নাতকে কোলে তুলে নিয়ে কপালে একটা ভালোবাসা পরশ দিয়ে বললাম, আচ্ছা বউ, তুমি যখন সবটা বুঝতে, তাহলে চলো ওটা করি। এই বলে তার নাকে নাক ঘষলাম। জান্নাত লজ্জা পেয়ে আমার মুখের উপর তার হাতের একটা আঙুল রেখে মৃদুস্বরে বলল, তাহলে কিছুই হবে না, আমি এখন তোমার পিচ্ছি বউ, ঠিক আছে? প্লিজ পিচ্ছিকে প্রস্তুত হতে আর কিছুদিন সময় দাও। আমি তার কথায় হাসতে হাসতে জান্নাতকে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বললাম, ঠিক আছে আমার পিচ্ছি শোনা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তোমার সাথে ঘুম পাড়ানি খেলা ফুফুরাও চলে গিয়েছে। আমি এই বলে আস্তে আস্তে দু চোখ বন্ধ করে দিলাম। চোখ জান্নাত মুচকি হেসে আমার কপালে চুমুকে আলতো করে জড়িয়ে ধরলো। আমাদের গল্পটা ভালো লাগলে আর নতুন বছর নতুন নতুন ভালোবাসা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।